গুড ইভিনিং বন্ধুরা, তোমরা তো জানো আমি তো বাবার বাড়িতে এসেছি। আর আজকে বাবার বাড়িতে কি কি কাজ করছি সেটা সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে আমি এখন কি করব, বিকেলবেলা কি করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো যাই হোক, তোমরা মিস না করে দেখতে থাকো, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘর, ওই যে আমার মা তো রান্নাঘরে গেছে। এখন আমি হচ্ছে রান্নাঘরটা লেপে দিব, মানে রান্নাঘরটা লেপবো। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি স্নানে গিয়েছিলাম, এই দেখো আমি স্নানে গিয়েছিলাম, স্নান করা বাদ দিয়ে ভাবলাম একটু রান্নাঘরটা লেপি। অনেক দিন থেকে হচ্ছে মাটির কাজ করি না বা লেপালেপি করি না, লেপতে খুবই ভালো লাগছে। আর এই যে দেখো আমার মা কি করছে, লুকিয়ে আছে নাকি? কি করো মা? আর এই যে দেখো আমার মা এখানে কতগুলো কাঁঠাল বিচি রোদ্রে দিয়েছে, কাঁঠাল বিচিগুলো তুলে নিচ্ছে। বাড়িতে কেউ নেই, এখন বাড়িতে কেউ নেই, আমি আর মাই আছি শুধু। এই যে আমার মা আর এই যে আমি আর মা আছি, তার জন্য দুজনে আনন্দ করছি আর কাজ করছি। তো ক্যামেরার সামনে আমার মাকে কথা বলবো, ঠিক আছে? তো দেখি আমার মা কিভাবে কথা বলে। ও মা, কথা বলো তো। না বলো, না না কথা বলো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমি একদম সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে। তো যখন আমি বাবার বাড়িতে এলাম, এসে দেখি রান্নাঘরের উনানটা ভেঙে গেছে। মাকে বললাম যে মা, উনানটা কিভাবে ভাঙলো। আর যেহেতু এটা হচ্ছে হাতে বানানো ছিল, এক্সট্রা উনান ছিল, মা চাতাল থেকে ওই যে ঝুড়িগুলো এনে এক্সট্রা বাইরে রান্না করতে সেটা দিয়ে উনানে। আর উনানটা এখানে ভালো করে বসিয়ে নিয়েছিল রান্নাঘরে। আর কি কারণে জানি না, একদম নিচটা ভেঙে একদম মানে মতো হয়ে গেছে, মানে ইঁদুরের যেরকম ঘর করে ইঁদুরের ঘরের মতো হয়ে গেছে। আর মাকে বললাম যে এমন হয়েছে কেন? মা বলল কি অমন হয়েছে কেন, আমি হচ্ছে এটা ভালো করে নিচে আরও ভালো করে খুঁড়ে আমি করেছি, ধান সেদ্ধ করেছি। মা কী করেছে, এই ভালো করে নিচটা আরও শাপল দিয়ে খুঁড়ে খুঁড়ে ধান সিদ্ধ করেছে। যেহেতু আগে ছোট ছিল, ধান সিদ্ধ হতো না, ভাত রান্না করতেই মানে মুশকিল ছিল, উনানটা ভরে যেত। তাই জন্য ভালো করে শাপল দিয়ে খুঁড়ে আরও করেছে। আমি ভাবলাম যে তাহলে খুঁড়েছো, তাহলে একটু লেপে দিতে। বলে কি সময়টা কোথায় বল, এই যে সারাদিন এত কাজ, আবার মাঠের এই যে ভুট্টা তুলাতুলির কাজ লেগেছে, এর জন্য মা হচ্ছে ভালো করে লেপালেপি করতে পারছিল না। তাই জন্য ভাবলাম যেহেতু আমি এসেছি তাহলে আমি মায়ের কাজটা করে দেই, আর বেকার বসে থেকে লাভ কি। তাই জন্য এই যে লেপালেপি করতে আমি লেগে পড়েছি। আর এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের ওই মানে চিপাটা দিয়ে কেঁচো মাটি তুলেছে, সেই মাটিগুলো ভালো করে গোবর মাটি ছেনে তারপরে হচ্ছে আগে ডলে দিয়েছি, ডলে পরে হচ্ছে একটু কেরোসিন তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে আমি লেপে দিচ্ছি, যেন নেক্সট টাইমে আবার কেঁচো মাটি না খুঁড়ে। হ্যাঁ, কেঁচো তো মাটি খুঁড়বে, কয়েকদিন গেলেই আবার মাটি খোঁড়া শুরু হয়ে যাবে। কেঁচোর কাজই তো এটা। তো এই যে দেখো চিপার ভিতরে লেপতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু বলো তো কি, যখন ঘরটা লেপবো এক সাইডে হচ্ছে নোংরা থাকবে, এক সাইডে লেপা হবে, ওরকম ভালো লাগে না। তাই জন্য আমি ভালো করে চিপাচাপি দিয়ে লেপে দিচ্ছি। আর আমার মা যে কাজ করে, আমার মায়ের হাতের কাজ খুব সুন্দর, মানে যেটাই করবে খুব সুন্দর করে করবে। আর আমি যদি এরকম আধা ছেঁচড়া কাজ করি, মা একদমই পছন্দ করবে না, আর আমারও ভালো লাগে না। তাই জন্য এই যে একটু কষ্ট হলেও আমি চিপার ভিতরে ঢুকে ঢুকে ভালো করে লেপে দিচ্ছি। খুবই অসুবিধা হচ্ছিল এই চিপাটার ভিতর দিয়ে লেপতে, যেহেতু অনেক মাটি উঠিয়েছিল, সেই মাটিগুলো এখানে পূরণ করতে হয়েছে। তো এই যে চিপার ভিতর থেকে মোটামুটি বেরিয়ে এসেছি। এখন এই যে সামনের এই সাইডটা লেপবো আমি। আর এইদিকে এই যে দেখো কি কষ্ট হচ্ছে গো, তো কি কষ্ট হচ্ছে গো। হ্যাঁ, এই যে সেটা টেবিলটা একটু সরিয়ে দিলে হয়তো ভালো হতো। ভাবলাম যে না, টেবিলটা সরালে আমি পরে এখানে বসাতে পারবো না, তা যেমন আছে এমনই করব। আর একদম টেবিলের নিচে আমি ভালো করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আমি লেপে দিচ্ছি। আর টেবিলের নিচটাতেও আমি আগে ভালো করে মাটি ডলে নিয়েছি, গোবর মাটি ডলে দিয়ে তারপরে হচ্ছে এখানে লেপছি। আর এই যে আমার পিছনের সাইডে একটা হচ্ছে মোটর আছে, যে ডাইনিংয়ের নিচে একটা মোটর, এই মোটরটার জন্য ভালো করে লেপা যাবে না। আর এই মোটরের সাইডটা দিয়ে ভালো করে মাটি দিয়ে ডলতে হবে। তো আজকে আর হবে না। এই যে মা এসেছে, মা বলছে যে তোর আর কি বলবো, তোকে বললাম যে রান্না করে লেপতে, না আমার কাজ হয়ে গেলে আমি লেপবো। তো আমি ভাবলাম বেকার, এখন রান্নাবান্না হয়ে গেছে, বসে আছি, এখন আর কি করব। এখন তাহলে কাজ করি, একটু লেপি, লেপে টেপে স্নান করি।
তাই ভাবলাম, তাই জন্য আমি লেপতে চলে এসেছি। আর মা লেপতো, মায়ের যেহেতু এই যে ভুট্টা তোলার কাজ লেগেছে বলে মানে প্রচুর কাজ, তো এই যে এই সাইডটা আমার লেপা হয়ে গেল। টেবিলের নিচটা এই পাশ থেকে লেপেছি, টেবিলের নিচটা লেপতে অতটা চাপ হয়নি, কিন্তু ভিতরটা এখন হাত দিয়ে দিয়ে ভালো করে লেপতে হবে। আর এই পাশটার থেকে অর্ধেকটা লেপেছিলাম, আর এই পাশটার থেকে অর্ধেকটা লেপেছিলাম। তো এই যে এইভাবে লেপতে হবে। আর ভিতরে নোংরা থাকলে মনে করো একটুখানি লেপা বাকি থাকলে কেমন লাগে না দেখতে, তাই জন্য একটু ভালো করেই লেপছিলাম আর কি। তো মা বলছে যে ছাদে আবার ভুট্টা রোদ্রে দিয়েছে, সেইগুলো তুলতে হবে, বৃষ্টি আসবে নাকি। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, রৌদ্রের জন্য মা ভুট্টা শুকাতে সুবিধা হয়েছে মায়ের। আর এই যে আমার রান্নাঘরটা মোটামুটি লেপা হয়ে গেছে, আমি লেপতে লেপতে একদমই নিচে চলে এসেছি। আর আজকে বলো তো, আজকে হচ্ছে শুধু রান্নাঘরটাই লেপে রাখবো। আর এই যে ডোয়া দিয়ে যে শ্যাওলা পড়েছে, সেই শ্যাওলাগুলো ভালো করে কাঁচি বা পাচন দিয়ে পরিষ্কার করে পরে মাটি দিয়ে মোটা করে লেপে দিতে হবে, তাহলে আর অত সহজে শ্যাওলা ধরবে না। আর কয়েকদিন পর পরই শ্যাওলা ধরে, এখন যেহেতু বৃষ্টির দিন শ্যাওলা তো পড়বেই। আর কয়েকদিন পরে ভালো করে পরিষ্কার করে দিলে আর শ্যাওলা পড়বে না। আর আমার মা তো কয়েকদিন পর পরই পরিষ্কার করে, যেন কেঁচো না ধরে। ডোয়াতে কেঁচো নেই, শুধু ওই কিনারটাই একটু কেঁচো ছিল। তো এই যে ভালো করে আমি ডলে নিচ্ছি, এই জায়গাটা পাড়িয়ে পাড়িয়ে একদম কেমন হয়ে গেছে। এখানেও বেশি করে মাটি দিয়ে নিচ্ছি, যেন ইসে না হয়, স্লিপ যেন না করে, তার জন্য আমি যে ভালো করে মাটি দিয়ে ডলে দিলাম। তো আজকে রান্নাঘরটা শুধু লেপবো, আর কোনো কিছু করব না আজকে। তারপরে আবার অন্য কাজ আছে, সেইগুলো করব। তো যতটা পারি আমি একটু একটু করে আমার মায়ের হাতের কাজগুলো আমি করে দেওয়ার চেষ্টা করি। আর আমার ভাস্তি এসেছে, আমার ভাস্তি আমার সঙ্গে গল্প করছে, আমি ওর সঙ্গে গল্প করছি। গল্পের তালে তালে কখন যে আমার রান্নাঘরটা লেপা হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক, গল্প করাও হলো, আমার রান্নাঘরও হলো, আমার তোমাদের সঙ্গে আমি তুলেও ধরতে পারলাম, খুবই ভালো লাগলো। তো আবার দেখি দিদা আসছে, আমার হচ্ছে মামার শাশুড়ি, উনি আসছে, বয়স হয়ে গেছে ওনার, উনি আসছে দেখি টুকটুক করে আসতেছে। তো ওনার আস্তে আস্তে আমার লেপাটা একদম শেষ করতে হবে, উনি আসলে আবার বলবে যে কোনো খাবার আছে কি না, খাবার চাবে। তো যাই হোক, আমার দিদা চলে এসেছে। তোমার ভিডিও তো নিছি। হ্যাঁ দিদা, হবে না তাহলে তোমার আমরা দেখুন সব সময়। ওই যে দেখো তুমি বসে আছো আমার পাশে, এইটুকু ঢাকো, নাহলে লইছে হবো। হাই কর মন করে, কই হাই নাটি হাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মামার শাশুড়ি, মানে আমার দিদা। তো যাই হোক, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। সুন্দরী।